علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সবার হাতে হাতে শীট পাইছেন? আচ্ছা, শীটটা খুলেন তো। 3 নাম্বার শীটে যান তো সবাই। তিন নাম্বার শীটে প্রথমে কি দেয়া আছে দেখেন তো। অজুর ফরজ কয়টি? অজুতে 4 ফরজ। অজুতে কয় ফরজ? অজুতে কয় ফরজ? অজুতে কয় ফরজ? অজুতে কয় ফরজ? সমস্ত মুখ ধোয়া। সমস্ত কি ধোয়া? সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখটা ধোয়া, একদম চুলের গোড়া থেকে নিয়ে একেবারে এই 2 কানের এই আগ পর্যন্ত এইভাবে নিয়ে চিবুক পুরাটা। সমস্ত মুখ ধোয়া। হাতের কনুই সহ ধোয়া। কনুই সহ ধোয়া। কনুইটা অনেক সময় দেখা যায় অনেকে তাড়াহুড়া করে ধোয়ার সময় এই যে এইভাবে থাকলে কনুইতে কিন্তু ভাঁজ থাকে। কি থাকে? এইভাবে আপনি পানি দিতেছেন, ভাঁজ থেকে যায়। এইভাবে যখন এখানে ধুবেন একটু এইভাবে করে নিয়ে ডলা দেবেন যাতে শুকনা না থাকে। কোনো হাতের কনুই সহ ধোয়া। মাথা মাসিহ করা। ওযু করার সুন্নাত তরিকায় গেলে তখন আমি দেখাই দিব কিভাবে মাথা মাসিহ করতে হয়। মাথা মাসিহ করা। দোনো পায়ে টাকনু সহ ধোয়া। মোট কয়টা পাইলাম? 4টা। প্রথমে সমস্ত মুখ ধোয়া, তারপরে দোনো হাতের কনুই সহ ধোয়া, এরপরে মাথা, দোনো পায়ে টাকনু সহ। এই 4টা হলো ওযুর ফরজিয়াত। এটা কি? ফরজ। তাহারত, পবিত্রতা অর্জনের জন্য এই 4টা অবশ্যই জরুরি। এরপরে আসেন ওযু করার সুন্নাত তরিকা। কি তরিকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ওযু করেছেন এটার একটা ধারাবাহিক সুন্নাহ, শুরু থেকে নিয়ে একদম শেষ, ওযু শেষ পর্যন্ত কিভাবে করেছেন এটা আমরা এখন দেখব সবাই। অনেকে আমরা এটা পরিপূর্ণভাবে জানি না। 1 নাম্বার, অজুতে নিয়ত করা সুন্নত। কি করা সুন্নত? নিয়ত করা সুন্নত। কিভাবে নিয়ত করব? যে আল্লাহ আমি তাহারত, পবিত্রতা অর্জন করছি, পবিত্রতা অর্জন করছি, এইভাবে নিয়ত করলে হবে। এরপরে অজু শুরুতে বিসমিল্লাহ করা সুন্নত, বিসমিল্লাহ বলা সুন্নত। এরপরে 2 হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত। 2 হাতের কবজি এইভাবে ভালো করে ধৌত করে নেবেন। মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক করা সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া। নাকে কিভাবে পানি দিবেন? 1 বার দিবেন, ভিতরে ময়লাগুলো নরম হয়ে পরে পরিষ্কার করবেন, আবার পুনরায় পানি দিবেন। ঠিক আছে? 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। ঘন দাড়ি খেলাল করা মুস্তাহাব। দাড়ি আছে, অনেকে আছে যে এইভাবে পানি দিয়ে ভিজায়, সেটা না। হাতটা ধুইয়া এইভাবে দাড়িটা খেলাল করে নেবেন। 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। 3 বার করে ধৌত করব। কয়বার? 1 বার ধোয়ার পরে সন্দেহ হইতে পারে 2 বার, কিন্তু 3 বার ধোয়ার পরে সাধারণত শুকনা থাকার কথা না। 3 বার ধোয়া আমরা। 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। 2 হাতের আঙ্গুলি খেলাল করা সুন্নাত।
এইভাবে আঙ্গুলের ভিতর দিয়ে এক হাতের আঙ্গুল দিয়ে আরেক হাতের আঙ্গুলের ভিতরে আমরা দিয়ে খেলাল করব। দুই হাতের আঙ্গুলই খেলাল করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত, দুই কান মাসেহ করা সুন্নাত, গর্দান মাসেহ করা মুস্তাহাব। এই যে মাথা মাসেহটা দেখাই দিয়ে এইভাবে হাতটা ভিজায় নিলাম, নেওয়ার পরে আমি এইভাবে হাতটা দিয়ে পুরা মাথাটা এইভাবে আমি কি করলাম, মাসেহ করলাম। আমার এই যে 3 আঙ্গুল দিয়ে এইভাবে মাসেহ করে নেব। এই আঙ্গুল আর এই আঙ্গুল ভেজা আছে, তাই না? এই 3 আঙ্গুল দিয়ে এইভাবে আমি মাসেহ করে নিলাম। এই আঙ্গুল ভেজা আছে। এই শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে ঢুকে এই জায়গাগুলোতে ময়লা থাকে কি থাকে না? থাকে। এইভাবে এটা পরিষ্কার করলাম। করার পরে এই যে 2 বুড়ো আঙ্গুল আছে এটা দিয়ে কানের পিছনে এইভাবে ডলা দেবো। কানের পিছনে ময়লা থাকে কি থাকে না? খেয়াল করেন। এই শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে ঢুকালাম, এইখানে ময়লা থাকে, এইগুলা পরিষ্কার করলাম। এরপরে বুড়ো আঙ্গুল দিয়ে কানের পিছনে আমি ডলা দিয়ে পরিষ্কার করে নিলাম। তাহলে আমার প্রথমে 3 আঙ্গুল দিয়ে পুরো মাথাটা মাসে হয়ে গেল, 2টা আঙ্গুল বাকি ছিল, এটা দিয়ে কান হয়ে গেল। এবার দেখেন হাতের অপর পাশ আছে কি না, এখনও ভিজা আছে না? এই অপর পাশ দিয়ে আমি এইভাবে টান দিয়া গর্দানটা মাসে করে ফেললাম। অনেকে দেখা যায় উজু করার সময় পানি ছাড়তেছে, একবার মাথা ভিজাইতেছে, আবার পানি নিয়ে কান ভিজাইতেছে, আবার পানি নিয়ে ঘাট ভিজাইতেছে। অথচ আপনি একবার পানি নিয়ে একবারেই হয়ে যাচ্ছে। আপনি 3 আঙ্গুল দিয়ে মাথা মাসেহ করলেন, 2 আঙ্গুল দিয়ে কান মাসেহ করলেন, তারপরে গর্দান উল্টা হাতের উল্টা পিঠ দিয়ে আপনি গর্দানটা মাসেহ করে নিলেন। আচ্ছা, এরপরে দোনো পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, দোনো পায়ের আঙ্গুলি খেলাল করা সুন্নাত, ওজুর শেষে কালেমায় শাহাদাত পড়া মুস্তাহাব। আচ্ছা, আমরা এটা জেনে নিলাম। এটা আমরা যখন একটু অবসর সময় পাবো এগুলো আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে এই যে পাঠগুলো আপনাদেরকে শিখাইতেছি, এগুলো প্রতিদিন মনে করবেন এটা আমার একটা টার্ম, এটা আমার হোমওয়ার্ক। বাসায় যে অন্তত এটা একটু সময় দিবেন। এই যে বিশেষ করে এই যে মাসলা মাসাইলগুলো শেখানো হইতেছে, এগুলো জরুরি। কিছু আছে যে জরুরি, ফরজিয়াত ইলম প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন শিখব হচ্ছে বাকি হরফগুলো। বাকি ছিল 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, দালের উল্টা রর মতো উল্টা দেখা যাইতেছে, তাই না? এটা দিয়ে আমি এই যে 5টা আঁকছি, কয়টা? 5টা। একই রকম না? এখন একই রকম দেখা যাচ্ছে, এর সাথে আমি আরেকটা চিহ্ন এঁকে দিব, তখন অন্যরকম দেখা যাবে। এই যে আমি এটা একটু নিচের দিকে টান দিয়ে দিলাম, এটার নাম কি? হামজা। নাম কি? সবাই জোরে বলি, হামজা 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 হামজা। এবার দেখেন এটাকে আমি একটু অন্যরকম দিয়ে দিচ্ছি। নাম কি? আইন আইন। উপরে 1 নোক্তা দিয়ে দিলাম, গইন গইন গইন। নাম কি? হা। নাম কি? হা 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 হা। ইয়া 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 ইয়া। 45 নং ওয়ার্ডে মিটিং আছে, ওইখানে মিনিমাম 15-20টা মসজিদের উলামায়ে কেরাম এক জায়গা হবেন। ওখানে একটু জরুরি মিটিং আছে, যেতে হবে। তারপরে ইনশাল্লাহ আজকে আমরা মোটামুটি যে কয়টা হরফ এই কয়দিনে শিখলাম, আরবি 29টা হরফ মোটামুটি চলে আসছে। আমরা বিভিন্নভাবে উল্টায় পাল্টায় এইভাবে ওইভাবে শিখলাম। এখন আমরা একটু লাইন ধরে আজকে শিখি।
প্রথমে আলিফ, উচ্চারণ করে সবাই আলিফ, বা, তা। আমি যে লিখতেছি বলবেন নিচে কয় নুক্তা উপরে কয় নুক্তা। বার নিচে কয় নুক্তা? বা বলেন বার নিচে এক নুক্তা, তার উপর কয় নুক্তা, তার উপর কয় নুক্তা, বার নিচে কয় নুক্তা। সবাই বলি বার নিচে কয় নুক্তা, তার উপর কয় নুক্তা, তার উপর কয় নুক্তা। জিমের নিচে কয় নুক্তা, কয় নুক্তা। হার উপর কয় নুক্তা, হাতে নুক্তা আছে নাই। হা খালি, খর উপর কয় নুক্তা, খর উপর কয় নুক্তা। সবাই বলি খর উপর কয় নুক্তা, দালের উপর কয় নুক্তা, দাল খালি, দালের উপর কয় নুক্তা, দালের উপর কয় নুক্তা। রর উপর কয় নুক্তা, র খালি, ঝার উপর কয় নুক্তা, ঝার উপর কয় নুক্তা। সিনের উপর কয় নুক্তা, সিনের উপর কয় নুক্তা, নুক্তা নাই। সিনের উপর কয় নুক্তা, সিনের উপর তিন নুক্তা। সদের উপর কয় নুক্তা, নুক্তা নাই। দদের উপর কয় নুক্তা, তর উপর কয় নুক্তা, তর উপর নুক্তা আছে নাই। জর উপরে কয় নুক্তা, এক নুক্তা। খালি ভেঙে যায়, চট নরম হয়ে গেছে। আইনের উপর কয় নুক্তা, গয়নের উপর এক নুক্তা। ফা, কফ দুই নুক্তা। কাফের উপর নুক্তা আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, পুরা সবগুলো লিখলাম মোটামুটি। এখন এই কয়েকদিন আমি উল্টায় পাল্টায় পড়াইছি। প্রথম দিন ধরেন আলিফ মিম ত জ পড়াইছি, তারপরে বিভিন্নভাবে অক্ষরগুলো শিখাইছি। বা যখন লিখছি একসাথে কয়েকটা লিখছি, লেখার পরে পরে বলছি নিচে এক নোক্তা দিলে বা, উপরে দুই নোক্তা দিলে তা, উপরে তিন নোক্তা দিলে সা। বার যে এই রূপটা, এটা কিন্তু আপনি কোরআন শরীফে সব জায়গায় পাবেন না। এটা কিন্তু বার পূর্ণাঙ্গ রূপ। বা কিন্তু খণ্ডিত আকারে আসবে, অর্থাৎ যুক্ত বর্ণ গঠিত হবে। যুক্ত বর্ণ গঠিত হয়ে কোরআন শরীফে বিভিন্ন জায়গায়, যেটাকে আরবিতে বলে মোরাক্কাব, সেটা সামনে আসতেছে। ওটা সামনে গেলে একটু বুঝবেন। এখন আমরা মূল হরফের সাথে পরিচিত হচ্ছি। প্রথমে আমি এটা কি দেখতে পাচ্ছি, বা। আলিফটা তো আমরা সবাই সহজে চিনি। বার নিচে কয় নুক্তা, তার উপরে কয় নুক্তা, সার উপরে কয় নুক্তা, সার উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে কি হবে, সার উপরে তো দুই নুক্তা থাকার সুযোগ আছে। সার উপরে তিন নুক্তাই থাকতে হবে। কয় নুক্তা, তার উপরে কয় নুক্তা, তার উপরে তিন নুক্তা দিলে হবে, তাহলে ওটা কি হবে, সা। তাহলে তার উপরে কয় নুক্তা, বার উপরে কয় নুক্তা, হ্যাঁ, বার উপরে নুক্তা দিলে হবে না। নুক্তা কোথায় দিতে হবে, নিচে। কোথায়, বার নিচে, তার নিচে দুই নুক্তা, নিচে দিলে তা হবে না। তাহলে নুক্তা কোথায় লাগবে, উপরে। উপরে এক নুক্তা দিলে তা হবে, তা কয় নুক্তা, দুই নুক্তা। সা কয় নুক্তা, তিন নুক্তা। হায়ের মাথা দিয়ে তিনটা হরফ বের করছে, কয়টা, তিনটা। হায়ের মাথার নিচে এক নুক্তা দিলে কি হয়, জিম। হায়ের মাথার উপরে এক নুক্তা দিলে জিম হবে না। নুক্তা তো একটা দিলেই হয়েছে, উপরে দিলে সমস্যা কি, হ্যাঁ,
জিমের পরিচয় বহন করবে হায়ের মাথার নিচে যদি একটা নোক্তা হয় তাহলে কি হবে? জিম। নোক্তাটা যদি স্থান পরিবর্তন করে উপরে চলে যায় নাম কি হবে? খ হয়ে যাবে। যদি নিচে থাকে উপরে থাকলে নিচে থাকলে উপরে থাকলে নিচে থাকলে উপরে থাকলে রাস্তা যদি সমান মাটির সাথে থাকে এটার নাম কি? রোড। হাই রোড থাকে যখন এটা উপর দিয়ে যায় এটাকে কি বলে? ফ্লাইওভার। ওই যে উপর দিয়ে যেটা যায় একই জিনিস, নিচে দিয়ে যাইতেছে একরকম, উপর দিয়ে যাইতেছে আরেক রকম, তাই না? ঠিক একই রকম জিনিস একই, কিন্তু নিচে নুক্তা হওয়ার কারণে নাম একরকম হচ্ছে, উপরে নুক্তা হওয়ার কারণে কি নাম আরেক রকম হচ্ছে। জিম, নিচে নুক্তা থাকলে জিম, উপরে নুক্তা থাকলে খ। আর নিচে উপরে কোথাও নাই, নাম কি? হা। নুক্তা টোটালি নাই, নাম কি? হা। এরপরে দাল এবং জালের সাথে পরিচয় ঘটিয়েছিলাম আমরা। দাল দেখতে অনেকটা কিসের মতো? কোনই ভাঙা। ঠিক এইভাবে যখন রাখলে হাতটা যেরকম আসে এরকম দেখা যাচ্ছে, তাই না? দাল এবং দাল এবং দাল এবং দাল। এরপরে র যা। দাল খালি, জালের উপরে এক নোক্তা। দাল খালি, জালের উপরে এক নোক্তা। এরপরে র খালি, রটা একটু ডালের থেকে বড় হয়ে গুছায় আসে, র। তারপরে ঝা। ঝার উচ্চারণটা গতকালকে আমরা শিখছিলাম। ঝাটা বলেন সবাই। প্র্যাকটিস করছিলেন বাসায়? করেন নাই? ঝা ঝা যা হইতেছে ঝা ঝ। ওই যে দেখেন আপনার টুলের ভিতরে আছে বর্গজোর পরে কি দেখেন তো, টুলে আছে নিচে, টুলের ভিতরে আছে দেখেন, টুলে দেখেন। হ্যাঁ, এই যে বর্গজোর পরে কি, ওটার নাম কি? ওটার নাম কি? হ্যাঁ, আগেরটার নাম কি? হ্যাঁ, ঝ। ঝ না, ঝ যদি আকার লাগান কি হবে? হ্যাঁ, ওই ঝাটা বলেন শক্ত করে, ঝা। হ্যাঁ, এবার আসছে যা। হ্যাঁ হ্যাঁ, যা। হ্যাঁ, আপনি বলেন যা। এই তো যা। এবার ক্লিয়ার হয়েছে? রজ, এই তো যা চলে আসছে। হ্যাঁ, এতক্ষণ যা হইতেছিল, এখন কি যা আসছে। রজা রজা। তিন দাঁতওয়ালা এই হরফটার নাম কি? সিন। নাম কি? সিন। তিনটা দাঁত যদি এইভাবে খালি অবস্থায় থাকে নামটা থাকবে কি? সিন। সিনটা লিখতে বাংলাও একটু খালি খালি লাগে, দেখেন দন্তের একটু খালি খালি মনে হয় না? আর যখন সিনটা লিখবো এরকম এই যে দুইটা শূন্যর মতো বড় মনে হইতেছে। শিন। নোক্তা কয়টা? কয় নোক্তা? শিন। নোক্তা ছাড়া পাতলা, সিন শিন মোটা। নোক্তা দেওয়াতে মনে করেন হরফের ওজন বেড়ে গেছে। কি বেড়ে গেছে? ওজন। মনে মনে একটা ধারণা করে নেন। শিন। নোক্তা ছাড়া সিন, নোক্তা দিলে শিন। এরপরে দেখেন সদ। গোল মাথা, পেট মোটা হয়ে আসছে, নাম কি? সদ। নোক্তা দিলে বদ। নোক্তার কারণে হরফটা মনে করেন যে একটু মোটা হয়ে গেছে, বদ। প্রথমে নাম সদ, একটু পাতলা না, তুলনামূলক একটু পাতলা, সদ। নোক্তা দিলে বদ, একটু মোটা হয়ে আসতেছে, তাই না? নোক্তা দেওয়া মানে হরফটা মনে হলো যে একটু ওজন হয়ে গেছে এক সাইডে, তাই না? বদ। এরপরে দেখেন প। প প আর সদের মাথায় একই রকম। সদ এবং দদের পেটটা একটু মোটা গোল হয়ে আসছে। প এবং জ উপর থেকে আলিফের মতো নামছে। প প। তর উপরে এক নোক্তা দিলে ওয়া।
ব ব আইন গইন গইন ফা ফার উপরে কয় নুক্তা? কফের উপরে কয় নুক্তা? দুই নুক্তা। কাফের উপরে কয় নুক্তা? আছে নুক্তা? ফার উপরে কয় নুক্তা? ফার উপরে দুই নুক্তা দিলে কি হবে? হ্যাঁ, খেয়াল করেন, ফার উপরে যদি এক নুক্তা না দেয় দুই নুক্তা দিয়ে কি হবে? কফ হয়ে যাবে। ফার উপরে কয় নুক্তা? কফের উপরে কয় নুক্তা? দুই নুক্তা। কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া হামজা ইয়া। শুরু থেকে আবার এটা একসাথে আমরা খুব খেয়াল করে বলবো যে আমি কি বলছিলাম। আমি শুধু হরফের উচ্চারণটা বলবো, আপনি বলবেন এটার মধ্যে কি পার্থক্য, এটা আপনারা বলবেন। বুঝাইতে পারছি? আমি শুধু হরফের নামটা বলবো, এতক্ষণ তো আমি পার্থক্য বলে দিতেছিলাম, আপনারা বলবেন। আলিফ বা, হ্যাঁ কি নিচে? তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত ল আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন। নুনের উপর কয় নুক্তা? কয় নুক্তা? ওয়াও হা হামজা। ইয়ার নিচে কিন্তু দুইটা নুক্তা আছে, জানেন? ইয়ার নিচে দুইটা নুক্তা আছে। তাহলে আজকে যেভাবে পড়লাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বেশি ব্রেনে চাপ দেওয়ার দরকার নাই। বেশি কি না না, রিপিট তো হবে 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 রিপিট হবে। এমনি তো তুলনামূলক কিছুটা জ্ঞানে আসছে, কিছুটা মানে দীর্ঘদিনের যে ভুলা যাওয়া কিছুটা আসতেছে কিছুটা আসতেছে।